কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতির দরকার নেই। রাজ্যকে ছাড়পত্র দিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্র বা কেন্দ্রীয় এজেন্সির অনুমতির দরকার নেই বলল আদালত। রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দিল দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতির দরকার নেই, রাজ্যকে ছাড়পত্র সুপ্রিম কোর্টের। রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দিল দেশের শীর্ষ আদালত। এক্ষেত্রে কেন্দ্র বা কেন্দ্রীয় এজেন্সির অনুমতির দরকার নেই বলে রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিল আদালত। কেন দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হলো, এই ছাড়পত্র দেওয়া হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হলো জানাবেন সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, এই ঘটনা মূলত রাজস্থানের ঘটনা। এক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে যে রাজস্থানের একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যার বিরুদ্ধে রাজস্থান প্রশাসন অর্থাৎ রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন অ্যান্টি করাপশন ব্যুরো তারা একটি করাপশন কেস ইনিশিয়েট করেছিল। সেই কেসকে চ্যালেঞ্জ করে প্রথম রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই কেন্দ্রীয় সরকারি কর্মী, এবং তার বক্তব্য ছিল যে একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করতে গেলে কেন্দ্রীয় সরকারের পারমিশন দরকার, অর্থাৎ এক্ষেত্রে সিবিআই এর পারমিশন দরকার বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু রাজস্থান হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে এক্ষেত্রে সিবিআই এর পারমিশন দরকার নেই, রাজ্য প্রশাসনের এখতিয়ারের মধ্যে পড়ে যদি রাজ্যের জুরিসডিকশনের মধ্যে কেউ করাপশন করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এবং এক্ষেত্রে তিনি কোন রকম ডিপার্টমেন্টাল দুর্নীতি করেননি, অর্থাৎ তিনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেই ডিপার্টমেন্টে তিনি দুর্নীতি করেছেন বিষয়টি এমন নয়। এর পরবর্তী ক্ষেত্রে রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। রাজস্থান হাইকোর্টের নির্দেশকেই কিন্তু এক্ষেত্রে আপহেল্ড করেছেন এই সুপ্রিম কোর্টে জেবি বর্দিওয়ালার বেঞ্চ। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় সরকারি কোনো কর্মী যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কোনো সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির পারমিশনের প্রয়োজন নেই। এক্ষেত্রে করাপশনের যে সুনির্দিষ্ট ধারা রয়েছে সেই ধারাতে রাজ্যের প্রশাসন তারা পদক্ষেপ করতে পারে। এবং মধ্যপ্রদেশ, কেরালা, দিল্লি হাইকোর্ট এর আগে এই ধরনের কেসে স্পষ্টভাবে একই কথা বলেছে, অর্থাৎ কোনো নতুন কথা নয়। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য প্রশাসনের কিন্তু এখতিয়ারের মধ্যে পড়ছে কোনো কেন্দ্রীয় কর্মী যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে পদক্ষেপ করা। ধন্যবাদ জ্যোতির্ময়। আমাদের সহকর্মী জানালেন আসলে পুরো ঘটনাটাই রাজস্থানের পরিপ্রেক্ষিতে এবং তা সব রাজ্যেই প্রযোজ্য। রাজস্থানের একটি মামলা শুনানিতে বড় রায় দেশের শীর্ষ আদালতের। এক কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি দুর্নীতি মামলায় চার্জশিট দেয় রাজস্থান পুলিশ। রাজ্যের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে আদালতে সংঘাতের জল গড়ায়। একাধিক রাজ্যই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সুপ্রিম কোর্টের রায়ে এবার রাজ্যের হাতে এলো আইনি ক্ষমতা। কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে যদি কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে তার তদন্ত করতে অনুমতির দরকার পড়বে না কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যকে ছাড়পত্র দিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দেওয়া হলো। এক্ষেত্রে কেন্দ্র বা কেন্দ্রীয় এজেন্সির কোনো অনুমতির দরকার নেই বলে জানিয়ে দিল আদালত। কেরল, দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে আগেও এই বক্তব্যই রাখা হয়েছিল। তবে রাজস্থানের একটি মামলার শুনানিতেই এই বড় রায় সুপ্রিম কোর্টের। এক কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি দুর্নীতি মামলায় চার্জশিট দেয় রাজস্থান পুলিশ। রাজ্যের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে আদালতে সংঘাতের জল গড়ায়। একাধিক রাজ্যই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সুপ্রিম কোর্টের রায়ে এবার রাজ্যের হাতে এলো আইনি ক্ষমতা। মুখ্য সচিব জেলা শাসকদের নিয়ে বৈঠক করছিলেন। সেই বৈঠকে হঠাৎই হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী। নাম না করে 3 জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে।
কমিশন এবং কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন 3 জেলা শাসক। সব খবর আছে। ভোটের পরে কিন্তু রাজ্যের এখতিয়ারে কাজ করতে হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী দীক্ষা। দীক্ষা, 3 জেলা শাসককে কার্যত মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে রাজ্যের এখতিয়ারেই কাজ করতে হবে ভোটের পর, এবং তারা নাকি কেন্দ্র এবং কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। কোন কোন জেলা শাসকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কি খবর রয়েছে সূত্র মারফত? দেখো, গতকালকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী প্রত্যেক জেলা শাসককে ডেকে পাঠিয়েছিলেন নবান্নের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি এসআইআর নিয়েও যে সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে তা নিয়ে কথা বলতে। কিন্তু সেই বৈঠকের আগেই, বৈঠকে ঢোকার মুহূর্তেই দেখা যায় যে সমস্ত জেলা শাসকদের, আমরা যেটা সূত্র মারফত খবর রাখতে পারছি, সমস্ত মোবাইল বাইরে জমা করে ঢুকতে হয়, যেটা কিন্তু বেনজির ঘটনা। এবং তারপর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী সেই বৈঠকে প্রবেশ করেন এবং 20 মিনিটের ওপর তিনি সেই বৈঠকে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখেন। সেখানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মতন এসআইআর যে প্রক্রিয়া বলা হয়েছে তার নির্দেশ দেন, সেটা মেনেই চলতে হবে। তখনই তিনি বলেন যে 3 জেলা শাসকের ওপর তার নজর রয়েছে, তার কাছে খবর আছে। 3 জেলা শাসক কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, কিন্তু তিনি কারো নাম করেননি। এটাই মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য যে তিনি কারো নাম করে কখনো অনেক সময় বলেন না, যাদের বোঝার তারা বুঝে যান। এবং তিনি পাশাপাশি আরো দুজন তার কথা বলেছেন, সেটা হচ্ছেন সি মুরুগান এবং যেটা হচ্ছে কালকে তার ট্রান্সফার হয়েছে সেই আইএস অফিসারের বিরুদ্ধে। সেখানে তিনি বলেন যে এরা দুজনে কেন্দ্র সরকারের নয়, তারা অবজারভার হিসেবে, তারা একটা রাজ্যের অধীনে তারা কর্মরত, কিন্তু যেহেতু নির্বাচন কমিশনে আপাতত তারা ডেপুটেশন হিসেবে কাজ করছেন, তারা কমিশনের হয়ে কাজ করছেন এবং কমিশন যা যা বলছে সেটাই করছে। কিন্তু তাদের এটা মনে রাখতে হবে তারা রাজ্য সরকারের কর্মী, ডেপুটেশনে কমিশনে গেছেন, ফলে তারা রাজ্য সরকারের কাজ হয়েই কাজ ভবিষ্যতে কিন্তু তাদেরকে কাজ করতে হবে। এটা মাথায় রেখে অনেক ধন্যবাদ। কমিশনের রোল অবজারভার সি মুরুগান এবং রণধীর কুমারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ দীক্ষা। তিনি আদতে গণতন্ত্রের প্রতি কোনো বিশ্বাস রাখেন না এবং সংবিধানের প্রতি কোনো বিশ্বাসই নেই ওনার। এইভাবে স্ট্যালিন থাকতে পারেননি, হিটলার হেরে গেছিলেন, চেতেস্কুকে খুঁজে পাওয়া যায়নি, পল পটকে পাওয়া যায়নি। আজকেও আশাকর্মীদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে, যেভাবে বিবিধ জায়গায় আশাকর্মীদের আটকে দেওয়া হয়েছে এবং এইভাবে যে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং এসআইআর এর আবহে যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, কার্যত ভীতি প্রদর্শন করা হয়েছে। বিএলওদের করেছেন কুচো নেতারা, মুখ্যমন্ত্রী সোজাসুজি গিয়ে একেবারে আরো উঁচু স্তরের যারা কর্মী তাদের উপরে বা যারা অফিসার তাদেরকে ধমকাচ্ছেন। এটাতেই প্রমাণিত হয় যে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, এটাকে বদলে দিতে হবে। বিজেপি না এলে এই রাজ্যে সফল হবে।